আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পর যারা আমাদের সাথে যোগদান করেছেন, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস, এবং আমার সাথে বরাবরের মতো আজকে উপস্থিত আছেন ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব, আমাদের বড় ভাই, বিশিষ্ট আইনজীবী এবং আমাদের অভিভাবক। তো সুপ্রিয় দর্শক, আমরা ফার্স্ট সেগমেন্টে সেকেন্ড সেগমেন্টে আপনারা অনেকেই ফোন করেছেন। স্ক্রিনের নিচে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে স্টুডিওতে আমাদের সাথে কথা বলতে পারবেন, বা আপনারা ইমেল করতে পারবেন, এবং প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে তো তখন এই প্রোগ্রামটা অ্যাভেলেবেল হবে এনটিভি ইউরোপের ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা আবার প্রোগ্রামটি দেখে নিতে পারবেন। এবং ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদারের যে আপনাদের যেসব প্রশ্নের উত্তরগুলো দিয়েছে, বা ওনার এক্সপার্টিস থেকে উনি যে ওপিনিয়ন দিয়েছে, তা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা এর আগে আমরা কথা বলছিলাম, আমাদেরকে যে প্রশ্ন করেছিল বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিচ্ছিলাম, এবং আপনি প্রথমেই বলছিলেন যে আমেরিকাতে যে মুসলিম ব্যান, তা দিয়ে আমরা শুরু করেছিলাম। এরপর আমরা প্রথম সেগমেন্টে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, এবং সেকেন্ড সেগমেন্টেও কিন্তু আমরা তিনটা যে কল করলো, তিনটাই কিন্তু তিন ধরনের, ভিন্ন ধরনের কিন্তু সমস্যাগুলো, কোনটা স্ট্রেট ফরওয়ার্ড, কোনটা কিন্তু একটু কমপ্লিকেটেড। আমাদের এই যে প্রোগ্রামের ক্যারেক্টারিস্টিক হচ্ছে আপনি জানবেন না কে কোন সমস্যা নিয়ে আসবে, কিন্তু ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ইয়োরসেলফ দ্যাট এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায় কিনা, এবং আমরা চেষ্টাও করি যে সঠিকভাবে উত্তরটা দেওয়ার জন্য। এই কারণেই আমরা এই যে কাজ অন্যান্য ব্যস্ততার মধ্যেও একবার আসি, যে সপ্তাহে একবার আসে, যদি একটা লোকের যদি একটু উপকার হয়, আমাদের এই আসা এবং যাওয়া এবং এখানে বসা, এটা সার্থক হতো, তাই না? আমার মনে হয় ব্যারিস্টার কুতুবুদ্দিন ভাই, আপনি যা বললেন যে একজনের যদি উপকার হয়, আমার মনে হয় না একজন, অনেকেই, আমাদের কমিউনিটির অনেকেই আপনার এই প্রোগ্রাম দেখে আগে উপকৃত হয়েছে, উপকৃত হচ্ছে, শুধু একজন। তো আপনার সেটা কিন্তু ফুলফিল আমরা মনে করি যে আমরা যথেষ্ট আপনার এখানে আমরা একটু ক্রেডিট ক্লেম করতে পারি যে আপনার, আমি যে বলছিলাম যে এক কলার, আজকে আমাদের প্রোগ্রাম কিন্তু হয় 8টা থেকে শুরু হয়, আজকে কিন্তু ফোন কল এসেছে 7:30টায় আপনার সাথে কথা বলার জন্য। এ থেকে কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি লোকজন যে কতটা রিলাই করে আপনার উপদেশের উপর, আপনার পরামর্শের উপর, এবং আপনি যে আমাদের একজন মুরব্বী, আমাদের একজন অভিভাবক, এবং আমাদের একজন আমাদের ভেরি ওয়েল নোন ব্যারিস্টার, নট অনলি ইন ইউকে, অলসো ইন বাংলাদেশ, এবং আপনি ফর্মার জাজ। আপনি এখানে আমাদের টাইম টু টাইম আমাদের বিভিন্ন ব্যাপারে উপদেশ দেন আমাদেরকে, পার্টিকুলারলি ইমিগ্রেশন রিলেটেড ম্যাটারে। তো অবশ্যই মানুষের উপকার হচ্ছে, এই জন্যই দর্শকরা প্রোগ্রাম দেখছে। আমাদের একটা ফোন কল, আমাদের পরবর্তী কলার, আমরা পরবর্তী কলটা নিয়ে নেব। আসসালামু আলাইকুম কলার, দয়া করে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে দয়া করে প্রশ্নটি করুন। আমার নাম তৈয়বুর রহমান, আমি লন্ডন থেকে বলছি। জি তৈয়ব ভাই। জি, আচ্ছা, আমার কোশ্চেন হলো, আমি ইতালি থেকে আসছি ওই 2012 মার্চের 2 তারিখে। তো এখন আগামী মার্চের 2 তারিখে 5 বছর হবে। তো এখন আমি কি 3 সপ্তাহ আগে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো 5 বছর শেষ হওয়ার? হলো কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, গত বছর আমি 3 বার বাংলাদেশে গেছি, 80 দিনের মতো ছিলাম 3 বারে, এটাতে কোনো সমস্যা হবে কিনা? আর 3 নম্বর কোশ্চেন হলো, আমি ওই 2012-তে যখন মার্চের 2 তারিখে আমার ফ্যামিলি নিয়ে আসছি, তার আগে 6 মাস 7 মাস আগে আমি এখানে 3-4 বার আসা যাওয়া করছি। আমি যখন পিআর অ্যাপ্লাই করব, তখন ওই 6 মাস আগে যে আমি 3-4 বার আসা যাওয়া করছি, ওগুলো কি দিব কিনা? ওই টাইম বাদেও আমার এখন আগামী মাসের 2 তারিখে 5 বছর হয়ে যাবে। এই পিছনেরটা বাদ দিয়ে এই 5 বছর দিয়ে হিস্টোরি দিয়ে অ্যাপ্লাই করলে হবে কিনা, এটা আমার কোশ্চেন। আর যদি কোনো কোশ্চেন করার থাকে আমার কাছে তো বলেন, উত্তর দেব। হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন করার তো অনেক প্রশ্ন আছে আপনার তো। আপনি প্রথমে বলেন, আপনি এখন কি ফুল টাইম কাজে আছেন? ফুল টাইম কাজে আমি না, আমার
কাজ পার্ট টাইম, আমার ওয়াইফও পার্ট টাইম কাজ করে, প্লাস আমার কিছু বিজনেসও আছে। আপনার ওয়াইফও কাজ করে, আপনিও কাজ করেন, আবার আপনার বিজনেসও আছে। বিজনেসও আছে কিছু। জি। আপনি এইরকম এই বিগত 5 বছরের মধ্যে কোনো সময় এরকম হয়েছে যে আপনার কোনো কাজ ছিল না? না, এরকম কোনো সময় নেই, 5 বছরই কাজ ছিল। ওকে, গুড। ওকে, এটা আপনার প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে রেজিস্ট্রেশন করেছেন যেটাকে কিউআর, কোয়ালিফাইড রেসিডেন্ট হিসাবে, এটা কি করেছেন? হ্যাঁ, করেছি। ওইটার তারিখ, ইস্যুর তারিখ কত? না, ওইটা তো করে মানে আসার পরে পাইতে পাইতে একটু দেরি হয়েছিল, সেটা আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট ওটার ডেটে 5 বছর হবে না। কিন্তু আমি আসছি যেদিন থেকে, কাজ পাইছি যেদিন থেকে, বাসার কন্ট্যাক্ট যেদিন থেকে, ট্যাক্স ক্রেডিট চাইল্ড পাচ্ছি, ওইটা হিসাব করে 5 বছর হচ্ছে। আপনি তো আমার প্রশ্ন এড়াইয়া যাচ্ছেন। আমি যে প্রশ্ন করছি ওইটার তারিখটা কবে? ওইটা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, কিন্তু ওইটা ওকে, আপনার আসার পরে করছি। ওকে, ঠিক আছে, তাইলে আপনি শুনতে থাকেন, আমার প্রশ্ন শেষ, আপনি শুনতে থাকেন। জি, ওকে। আমরা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা পরের কলটি নিয়ে নেব। আসসালামু আলাইকুম কলার, আপনার পরিচয় দিয়ে দয়া করে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, দয়া করে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আপনি দয়া করে, আপনি যদি টিভি স্ক্রিনের খুব কাছাকাছি থেকে থাকেন তাহলে টিভি স্ক্রিনটা সাউন্ডটা মিউট করেন বা একটু দূরে গিয়ে প্রশ্ন করেন টেকনিক্যাল কারণে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। I'm Joel from London. Actually, I came in this country in 2011 as a student. একটু জোরে বলেন, একটু জোরে জোরে বলেন। বলেন ভাইয়া। I came in this country in 2011 as a student, and I applied this spouse visa on 25th September in 2015. After that, actually now is 1.5 years, the Home Office didn't give me any decision. And in the meantime, I have a baby now, and I registered my baby's name with the register office, and I sent the all documents, my baby's birth certificate, and some photography. And in the meantime, actually, I spoke with my local MP, Jack Patrick, and he sent an email to Home Office in September 2016, and that's why they gave me a letter that within 3 weeks they are giving the decision. In the meantime, they call me for interview, and I gave the interview on 31st November, 31st October in 2016. After that, actually, it's 3 months gone. They didn't give me any decision. দয়া করে আপনার In this প্রশ্নটি situation, বলুন। what can I do? In this situation, what can I do then? Okay, I want your advice, actually. Okay, Mr. Joel, you tell me one thing and I'll let you go. Tell me, when you made the application, after your marriage is registered, is it? Yeah, everything. Hello? Your marriage is registered. Yeah, marriage is registered, and my wife's 18,600 salary, everything I gave that. Look, young man, listen to what I'm saying. Listen. Okay. When I take a client witness to the court, I tell them, teach them 2-3 things. And one of them is that don't volunteer anything. If the lawyer asks you a question, answer it to the point. And I'm asking you that whether your marriage is registered, don't tell me that your wife fulfills 18,600. Just tell me if your marriage is registered. Of course, yes, registered. Okay. And when you made the application, at that time you were not an overstayer, were you? Yeah, not. I was valid. You had the leave, did you? Yeah. At that time your baby was not born. No, baby born actually is 29 December 2016. 1 month only baby. Okay, thank you. Keep listening. I'll try to answer you. Thank you. থ্যাংক ইউ। আরেকটা কল। নেক্সট, পরবর্তী আমাদের লাইনে আরেকজন কলার আছেন। কলার, দয়া করে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দয়া করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যানচেস্টার থেকে বলছি, আবুল বাশার। জি, শুনছেন আমার কথা? জি আবুল বাশার ভাই ফ্রম ম্যানচেস্টার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, দয়া করে আপনার প্রশ্নটি করুন। আমি এদেশে আসছিলাম ভিজিট ভিসায় 2009-এ। 2012-এ একটা ইসলামিক ম্যারেজ করছি। কি করছে? ইসলামিক ম্যারেজ করছি 2012-এ। আসছিলাম ভিজিট ভিসায়। 2014-এ এফএলআর অ্যাপ্লিকেশন করছিলাম, ওইটা রিফিউজ করেছিল কোনো আপিল রাইট দেয় নাই। এগেইন আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি 2016-এর মে মাসে। মে মাসে অ্যাপ্লিকেশন করার বাদে আগস্ট মাসে আমি ম্যারেজ রেজিস্টার করছি, ইংলিশ ম্যারেজ করছি। আমার কোনো বাচ্চা নেই, আমার ওয়াইফের সাইকোলজিক্যাল ইলনেস আছে, আর ওভার 2 ইয়ার্স টুগেদার থাকার প্রুফ হিসাবে ইলেকট্রিক বিল, গ্যাস বিল এবং ডাক্তারের ক্লিনিক্যাল লেটার ওই সমস্ত দেওয়া হয়েছিল সাথে। তো ওইটাও রিফিউজ করেছে ডিসেম্বর মাসে লাস্ট ইয়ার, বাট আপিল রাইট দিছে। আপিলে অ্যাপ্লিকেশন করছি, অ্যাকনলেজমেন্ট লেটার পাইছি, নেক্সট হয়তো তারা হিয়ারিং ডেট দেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এমত অবস্থায় আমার বিচার চান্স কতটুকু আছে? যদি কোনো কোয়েশ্চন থাকেন ব্যারিস্টার সাহেবের, তা আমার কাছে করতে আপনার পারেন। আপনার ওয়াইফের আগর বিয়া কিতা হয়েছিল? আগর বিয়া ডিভোর্স। আগর বিয়াত বাচ্চা আসেনি? আগর বিয়ার বাচ্চা 18 ওভার আগর বাপার কাছে। ওকে, তো আপনার আপনার ওয়াইফের বয়স আপনার বয়স থেকে কতদিন বেশি? বয়স 5 বছর 5.5 বছর ডিফারেন্ট। মাত্র 5 বছর ডিফারেন্স দি? 5 বছর ডিফারেন্ট। আগর বাচ্চা একটা আছিল না দুইটা আছিল? একটা আছিল। এখন বাচ্চা নেই না? কেন? আল্লাহ দিতেছে না, ট্রাই করতেছি, আল্লাহর মর্জি হয়তো হইতেছে না। ওকে, জাযাকাল্লাহ খাইর। কিপ লিসেনিং আবুল বাশার সাহেব। আপনার নাম হইল আবুল বাশার। আবুল বাশার মানে মানুষ জাতির বাপ আপনি, আর আপনার বাচ্চাই নাই, ওলা কথা হইতে পারেনি। আল্লাহ দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস। আমাদের সাথে বরাবরের মতন আজকে উপস্থিত আছেন ফরমার জাজ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ভেরি প্রমিনেন্ট লয়ার ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই। আমরা যাব একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব এবং আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা যাচ্ছি একটা বিরতিতে।